এলো এই মাঙ্গা ফুটনি কুটনি মারানি। তোর আব্বা বাড়িতে ছিল বলে তো তোমাকে ভাতার বলে মানতিসই না। এখন তো তোর আব্বা নাই বাড়িতে, চলে গেল। এবার যদি তোর তিন কোনা বাকুড়িতে গুদুম করে আর ঘুষি মারি তাহলে কেমন লাগবে বলতো? লে মা তাইলে ও মা গো কেমন দিলাম লো? ও মা গো কাদা কুকুর মাথা তুই আমার তিন কোনা বাকুড়িতে লাত মারলি। দেখবি তুই আমি কোনদিন আর এই বাকুড়িতে চাষ করতে লব না। এই লাও দাদু ধরো। ইরি বড়া কত টাকা রে বড়া, কোথা ছিল রে এত টাকা? এই সব টাকা আমার? হ্যাঁ গো দাদু লাও ধরো। এবার মদ ফদ মাংস মাংস লিয়ে আনো, খাবো যাও। যতদিন খুশি থাকতে বল, কোনো অসুবিধা নাই। ডেলি এক বোতল করে মদ খাইলি হবে আমাকে। যেই কদিন আমার মামা মামি থাকবে সেই কদিন মদ আর চাট তোমার ফ্রি। তোমাকে খাওয়া দাও আমার মামা মামির কাছে করবে। এ তো এক কুলি কপাল হয়ে গেল তোরে দাদু আমার তাইলে। হ্যাঁ দাদু। যা 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 ঘরে লি যা, ঘরে লি যা। এসো মামি। কি কাজ আমার করলি? তুই আজ বাপের পরিচয় দিলি রে আমার। ও কথা না বললেও চলবে মামা, তুমি আমার মামা, আমি তোমার ভাগ্নে। আমি তোমার উপকার করবো না তা কে করবে গো? দেখে তো নারিয়া বেগম আমার ভাগ্নের কত জ্ঞান বুদ্ধি। সত্যি খুব ভালো ছিলে। এ মামা, আমাদের দুজনের জুড়িটা কেমন হয়েছে একবার বল। ভেরি নাইস। ইংলিশ বলি না মামা, বাংলায় বলো। মানে তোমাদের দুজনের জুড়িটা ফ্যান্টাস্টিক, খুব সুন্দর হয়েছে। তাই নাকি ভাগ্নে? হ্যাঁ মামা। ভাগ্নি রে, তোর মামিকেও পেয়ে গেলাম, তোকেও পেয়ে গেলাম, আবার এই ঘরটাও পেয়ে গেলাম। এবার যে উলুধাপারি চাল চাইলবো আমি, কে কোথায় ছিটকি পড়ে যাবে ভাগ্নে, কাউকে খুঁজে পাওয়া যাবে না। বুঝলি ভাগ্নে? কি কইতে চাইছো কি গো মামা তুমি? তোর মামা এখানকার এমনই একটা শক্তিশালী লোক হবে না, তোর মামার ইশারা ছাড়া একটা গাছের পাতাও লড়বে না। সত্যি করে মামা? একটা কথা সাচ্চা, আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা। জীবনে সুখ নাই রে, সুখ নাই রে। হ্যাবদা চারিদিকে অন্ধকার নেমে এলো জীবনে। শালা বউকে ভালোবেসে মা বাপকে পর করলাম, আবার সেই বউ আমাকে দুঃখ কষ্ট দিচ্ছে। রাত্রে কাছে শুতে দিচ্ছে না, মাজায় মারছিলাম, মুখে মারছিলাম, বুকে মারছিলাম। এই কাদা সহ্য করবো কি করি রে আমি? মনে হচ্ছে উড়িষ্যা বিহার ঝাড়খণ্ডে ওইদিকে চলে যায়। তুই যে কটা ওখানকার গুন্ডা মস্তান আছে তাদের হাতে মার খেয়ে আমি জীবন হারিয়ে দিই, তাই মনে হচ্ছে। আর বাঁচতে ভালো লাগছে না। কাদা এত যন্ত্রণা কি সহ্য করা যায় রে? খিদেও লেগে গেল। ও ফুটু কাকা, কাকিমা ডাকছে। কিসের লেগে, কেন ডাকছে? তোমার ফুটুর বাড়ি চলে গেছে সেই জন্য ডাকছে তোমাকে। ও বাড়ি চলে গেছে, আমাকে ডেকে বাকি করবে? ও আমি অত জানি না কাকা, তোমাকে ডেকে দিতে বললো তাই ডেকে দিচ্ছি। যাও বাড়ি যাও, ডাকছে না তোমরা। কইছো দেখছি, এই তো 1 ঘন্টা হলো তাকে ডাকতে পাঠিয়েছে, এখন আসার কোনো নাম আছে তার? এ মা, আমি বলি কি আমি চলে যাই। সে কালকে রাতে তোর সাথে ঝগড়া অশান্তি হয়েছে, আমার মনে হয় সেই আগেই সে আসতে চাইছে না। আসবি তো বটেই, সামনে দাঁড়ান বাবা দাঁড়ান। আর একটা কথা বলছি মা, শোন। জি বলেন বাবা। বলছি মা দেখ, আমার তো জীবনে সবকিছু হারিয়ে গেল, তোর মা আমার জীবন থেকে চলে গেল। তবে তোরা মা নতুন করে আমাকে যেন আর কোনো দুঃখ কষ্ট এই জীবনে আর যেন দিস না। বাবা তুমি চিন্তা করো না, মাকেও আমরা মন থেকে ঘৃণা করে দিয়েছি, আর কোনোদিনও কথা বলবো না। সে যখন তোর কথা ভাবেনি, সে যখন আমার কথা ভাবেনি, সে যখন জামাইয়ের কথা ভাবেনি, সে যখন সমাজের কথা ভাবেনি, সে যখন ওই মরুভূমি নাকি বলছি তার কথা ভেবে সে যখন তার সাথে গেছে, সে তার কাছেই থাকুক। কোনোদিনও তাকে এই বাড়িতে কখনো কোনোদিনও চাটতে দিবি না, এইটাই আমি তোকে বলতে চাইছি। আপনি একদম চিন্তা করবেন না বাবা। ও মা নাকি তাই, ও একটা ডাইনি, ও মা নামে কলঙ্ক। দেখে পাঠিয়েছো কেন আমাকে? তুমিও মন কেন গো? কি হয়েছে তাই বলো। তোমার শ্বশুর যে বাড়ি থেকে চলে গেছে, তোমাকে একবার এসে দেখা করতে হবে না নাকি? বালে শ্বশুর, ওরকম শ্বশুর যদি মরে যায় না, আমি চিতাতে একবার আগুন দিতেও যাবো না। এই কি এরকম কুলক্ষণী কথাবার্তা তোমার আবার? তাই না বটে তো বাপ জামাই? তোমার এই বাসটি চুদা মুখে আমাকে জামাই বলে দেখো না। 12 চুদা, কালকে তোমার বিটি যে আমাকে মারলো, মেরে বাড়ির বাইরে বাই করে দিল। তুমি তো একবার আহারে বলে আমাকে হাত ধরে ঘরে নিয়ে গেল না? কি কি গো গাল দিছো কেন আমার আব্বাকে? তাই না বটে তো জামাই? মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ দেখা বালি চুদা, সকালবেলায় বাসি চুলে ছাই দিয়ে মুখ দিয়ে আমার মাইন্ড ল্যাঙ্গুয়েজ মারাইছে। গাড় ভেঙে দেবো জামাই, চিনো তো কোনি আমাকে আবার। ওই জন্য তোমার বউ পালিয়ে গেছে, ঠিকই হয়েছে। কি কিরকম কথাবার্তা রাখো তোমার আবার? কি কিরকম কথা মারাইছি? কাল আমি সারা রাত বাড়িতে শুয়েছিলাম, সারা রাত ভাত খেলাম না, কই আমাকে একবার ডেকে নিয়ে গেল না? তুই তো একবার ডেকে নিয়ে গেলি না। তোর মাথায় ঝাঁটা মারবো দাঁড়া। এ আর ঝগড়া অশান্তি করতে হবে না। কি আর বলবো বল, ভাগ্যটাই খারাপ। তুমি বাবা নিজে নিজে ভাগ্য খারাপ করছো। কেন আমি কি করে ভাগ্য খারাপ করলাম? আমি কার গাড়ে কাটি দিলাম বে? গায়ে মারাইছে। কালকে নিজে দেখলো যে ওর বিটি আমাকে বুকে লাত মেরে ফেলে দিল, আমি সারা রাত এই ঘরে শুয়ে থাকলাম, কই তোমরা একবার এসে আমাকে ডেকে নিয়ে গেল না? এ বাপ জামাই, সেটা তোরা দুই স্বামী স্ত্রী বুঝগা, ঠিক আছে? আমি এত তোদের বাড়ি থেকে চলে গেলাম, তোরা যা ভালো বুঝবি তাই করগা।
তোরা আমার সুখে সংসারকে ভেঙে তাসনাস করে দিলি। আমরা কারো সুখের সংসার ভাঙিনি, আমার শাশুড়ি নিজে থেকে ভেঙে দিতে, তো সেটা আমরা কি করব? তুই শাশুড়ি 12 ভাতারিরও যদি কোনোদিনও আমার জীবনে আমি একবার তার দেখা পাই, তোর ওই শাশুড়ির একটা একটা করে বালকে আমি উপড়ি কাঁচের গ্লাসে ভরি রেখে দেবো, যে সারা জীবন ওই বাল পানে তাকিয়ে থাকবো, তা বলি তাকে ঘরে তুলবো না আমি। সেটা তোমার ব্যাপার, তুমি কি করবা না করবা। বেশ ঠিক আছে, চললাম আমি। চল যাও। তুমি আমার বাবাকে এরকম কথাবার্তা বললে কেন? এলো এ মাঙ্গা ভুটনি কুটুনি মারানি, তোর আব্বা বাড়িতে ছিল বলে তো তোমাকে ভাতার বলে মানতিস না। এখন তো তোর আব্বা নাই বাড়িতে, চলে গেল। এবার যদি তোর ওই 3 কোনা বাকুড়িতে গুদ্দুম করে আর ঘুষি মারি তাহলে কেমন লাগবে বলতো? লে মা তাইলে। ও মা গো, কেমন দিলাম লো? ও মা গো, কাদা কুকুর বেটা তুই আমার 3 কোনা বাকুড়িতে লাত মারলি। দেখবি তুই আমি কোনদিন আর এই বাকুড়িতে চাষ করতে লব না। আমি আর চাষ করবো না লো মাগি। বেশ কাদা কুকুর বেটা, তুই আমি দেখবো এই বাকুড়িতে চাষ না করি তুই কি করে থাকতে পারিস। দেখাই বটে লো, দেখাই বটে, আমি চাষ করবো না, যা তুই বাকুড়িলি তুই খা। তুই আসিস আমার কাছে কোনোদিনও শুইতি, তখন তোকে মজা দেখাবো। আমি হচ্ছে 12 চোদা ছেলে, তোর বাকুড়ি দেখে হ্যান্ডেল মেরে দেবো, তবু তোর বাকুড়িতে ভরবো না। বেশ মান মুখ মানে ছোড়া ভাতার বেশ। আবার বেশি মাথা গরম করি না, তোর বাকুড়িতে পটকা বুম মেরে দেবো, তুই বাকুড়ি ব্লাস্ট করে দেবো। তোকে যদি কোনোদিন আমি কাছে শুইতে দিই, সেই দিন আমার বাপ 14টা।